আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাইকে আর্কিটেকচারে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অটোক্যাডের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের অটোক্যাড ক্লাস 3 তে আছি আমরা। অটোক্যাড ক্লাস 3 তে আজকে আমরা যে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো সেটি হচ্ছে লেয়ার নিয়ে। লেয়ার একটি অটোক্যাডে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আসলে আপনার অটোক্যাড অটোক্যাডের অনেক কাজে দিবে। সেই ভিডিওটি নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো আমরা শুরুতে অটোক্যাড যে ফাইলটি বা যে সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এখানে আমরা কয়েকটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে লেয়ার আসলে কি জিনিস। লেয়ার অর্থ হচ্ছে স্তর বা ধাপ। যে আমরা যে একটি বিল্ডিং এর অর্থাৎ একটি বিল্ডিং এর পূর্ণাঙ্গ কাজ করব অথবা ডিজাইন করব, সেই ডিজাইন বা ড্রয়িং এর প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে আমরা কাজ করব। যেমন সিঁড়ি বলেন, সিঁড়ি থেকে শুরু করে ফাউন্ডেশনের রড, কলাম, ওয়াল, প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা আলাদাভাবে দেখাবো। সেই জিনিসটার জন্য আমরা এই লেয়ারটি ব্যবহার করব। লেয়ার আসলে কি কাজে লাগে? দেখা গেছে আমি একটি ওয়ালকে বাদ দিব অথবা একটি কলামকে বাদ দিব, তখন আমার ওই লেয়ারে যখন ক্লিক করব বা ওইখান থেকে যখন ক্লিক করব তখন লেয়ারটি আমার বাদ হয়ে যাবে। লেয়ার এই কাজ দিবে। এবং লেয়ারের আমি যেই লেয়ারে কাজটি করব, কলামের কাজটি আমি কলাম সিলেক্ট করে কলামের কাজটি করলে, সেটিংসটা ঠিক করে নিলে তখন লেয়ারের কাজটা অটোমেটিক ওকে হয়ে যাবে। এবং লেয়ারের অনেকগুলো ধাপ রয়েছে, এই ধাপগুলো আমরা আস্তে আস্তে দেখিয়ে দিব। তো আমরা লেয়ারের কাজটি শুরু করতে যাচ্ছি। লেয়ারের শর্টকাট কি হচ্ছে LA এন্টার। তো এখান থেকে আমরা দুইভাবে আমরা লেয়ার নিতে পারি। প্রথম হচ্ছে আমরা এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটি ক্লিক করলেই আমরা একটি নতুন লেয়ার পেয়ে যাব। অথবা আমরা এই যে এখানে যখন আমরা মাউস ধরি তখন অল্টারনেটিভ একটি লেখা আসে যে অল্টার এন, আমরা কিবোর্ডের অল্টার এবং এন প্রেস করলে নতুন আরেকটি লেয়ার সংযুক্ত হয়ে যাবে। এভাবে আমরা কাজ করতে পারি। তো দেখুন আমরা কতগুলো লেয়ার আগে নিয়ে নেই। 7, 8টা 10টার মতো লেয়ার নিয়ে নিয়েছি। তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে এখানে আমরা কি কাজ করব? প্রথমে হচ্ছে ওয়ালের কাজ করব। এখানে ওয়াল লিখে দিলাম, ওয়াল লিখে দিলাম। তারপরে হচ্ছে ওয়ালের কালার সিলেক্ট করতে হবে। যেহেতু এখানে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই কালারটা কালো আছে, সেটা বাই ডিফল্ট আমি এখানে হোয়াইট দিয়ে দিলাম। এই যে এই কালারটা আছে, হোয়াইট ইউজ করতে পারবো, দেন ইউজ করলাম। আর এখানে হচ্ছে কন্টিনিউয়াস যে লাইনটা, লাইনের যে ওয়েট, এই ওয়েটটা কত হবে? সাধারণত ওয়ালের ক্ষেত্রে লাইনের ওয়েটটা 30 হয়ে থাকে। আমরা 30-এ ওকে করে দিলাম। তারপরে দ্বিতীয় যে লেয়ারটা আছে, এটাতে আমরা কলাম ইউজ করতে পারি। কলাম দিলাম। দেন এটার যে কালারটা, কলামের কালার সাধারণত আমরা এই লাল, খয়েরি বা এই টাইপস ইউজ করে থাকি। এটা ওকে করে দিলাম। আর যে কলামের যেই ইয়েটা আছে, লাইন ওয়েটটা আছে, এই লাইন ওয়েটটা সাধারণত আমরা 35 ব্যবহার করে থাকি। এটা আমরা ব্যবহার করলাম। তারপর হচ্ছে মনে করেন তারপর আমরা ডোর নিলাম। ডোরের যে কালারটা, এটা অনেকটা লালের ধারে কাছে একটু কম বেশি নিয়ে ব্যবহার করা হয় বা খয়েরি। তারপর এটার যে ওয়েটটা, এই ওয়েটটা আমরা 20 নিতে পারি, 25 নিতে পারি। আমরা 25 নিলাম। তারপরে 4 নম্বরে যেই বিষয়টা, সেটা হচ্ছে উইন্ডো। আমাদের উইন্ডো কাজে লাগে, সেই উইন্ডোটা আমরা নিলাম। উইন্ডো লিখলাম। দেন আমরা এখানে কালার ইউজ করব। উইন্ডোর ক্ষেত্রে সাধারণত নীল কালার আমরা ইউজ করে থাকি, নীলটা আমরা ইউজ করলাম। আর কালার এটা, সেটা হচ্ছে আমরা এখানে 20 ইউজ করলাম। তারপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে স্টেয়ার বা সিঁড়ি। স্টেয়ারটা নিলাম। স্টেয়ারের কালারটা আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন আপনারা, তবে আমরা এটা ইউজ করলাম। লাইন ওয়েটটা আমরা 18 নিতে পারি। মানে ক্রমে আপনি নিচের দিকে নামতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমরা সাধারণত টেক্সট লিখবো। টেক্সটের জন্য আমরা টেক্সটটা নিয়ে নিলাম। তারপরে আমরা যেই লাইনের যে কালারটা, ওই কালারটা আমরা যে কোনো একটা কালার ইউজ করতে পারি মন মতো।
আমরা এটা ইউজ করলাম। দেন এটা আমরা 15 ইউজ করলাম, কোনো সমস্যা নেই, যেকোনো যেটা ইউজ করতে পারি আমরা, সমস্যা হবে না। তারপরে আমরা আর কি নিতে পারি, আমরা যে রডগুলো ইউজ করব, রড, একটা রড লিখে দিলাম, যদিও এটা রড লেখাটা ঠিক হবে না, তারপরে লিখে দিচ্ছি। রেইনফোর্সমেন্ট লিখতে পারেন আপনারা। দেন এখান থেকে আমি একটা কালার চুজ করব, এই এই কালারটা চুজ করলাম। দেন এই কন্টিনিউয়াস লাইনটা আমি এটাকে 18 তে রাখলাম। ওকে, এই মোটামুটি যতগুলা কাজ আছে আমরা এটাতে এখানে এটা ইউজ করব। এখন আপনাদেরকে এটা বাস্তবিক প্রমাণ যেটা সেটা দেখাই, সেখান থেকে অ্যাপ্লাই করব। দেন ওকে, ওকে ক্লিক করছি, হয়ে গেছে। এখানে দেখেন আমি যখন এই যে লেয়ার বক্সের এখানে আমি ক্লিক করব, এখান থেকে আমার এই যে কলাম, ডোর, লেয়ার, এটা তো আমাদের কাজে করিনি, এই জন্য আসে না। রড, স্টেয়ার, টেক্সট, ওয়াল, উইন্ডো, দেন এখানে আসছে। ঠিক আছে, আমি প্রথমে মনে করেন ওয়ালটা সিলেক্ট করলাম, একটা দাগ নিলাম, যে কোনো একটা দাগ নিলাম। দেন আমি একটা কলাম দিব, ইন্টার 10 ইঞ্চি, ইন্টার 10 ইন্টার। আচ্ছা আমি দেখাচ্ছি, এটা একটু সমস্যা হচ্ছে। এটা নিলাম, এই নিলাম, এই নিলাম, এই নিলাম। দেন আমি এখানে যদি LWT তে দিই, দেখেন এটা দেখা যাচ্ছে যে কতটুকু মোটা হয়েছে এটা। বা এটা আপনি ড্রোটা ইউজ করতে দেখতে পারেন, এই যে দেখেন ড্রোটা দেখাচ্ছি আমরা, এল এন্টার, সি এন্টার, টি আর ডাবল এন্টার। জাস্ট একটু শো অফ দেখাইলাম। দেখেন আমাদের কাজ টোটালি হচ্ছে লেয়ারের কাজ এতটুকুই, লেয়ারের আর বেশি কোনো কাজ নেই। মনে রাখতে হবে আমরা কাজ করার জন্য অবশ্যই লেয়ার সেট আপ করে নিব, না হলে আমাদের ঝামেলায় পড়তে হবে। আর যে কাজটা যখন করব ওই লেয়ারটা আমরা ইউজ করব, না হলে আমরা ঝামেলা করব, এখানে বাই লেয়ারে ইউজ করতে হবে। ঠিক আছে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আমাদের। তখন ভালো থাকবেন। আর আমার যে চ্যানেলটি আছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।